আজি বহুত আনন্দ লাগিছে, বিশেষকে আমি আমার নিচিনা একজন কার্যকর্তা আমার রাষ্ট্রীয় নেতৃত্ব বা রাজ্যিক নেতৃত্ব আমার উপর যে বিশ্বাসটো রাখিছে আৰু তৃতীয়বাৰৰ কাৰণে আমাক পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চি আমাক মনোনয়ন দিলে, তাৰ কাৰণে আমি বিশেষকৈ ৰাষ্ট্ৰীয় নেতৃত্বসকলৰ ওপৰত বহুত কৃতজ্ঞ আৰু ধন্যবাদ জনাইছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ, প্ৰণাম জনাইছোঁ। আমার রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াকো মই ধন্যবাদ জনাইছোঁ। আর আজি আমি প্রথমবার আমি মনোনয়ন পাওয়ার পিছত আমি আমার জেলা বিজেপি কার্যালয় আমি উপস্থিত হয়েছোঁ আৰু আমার সকলো কার্যকর্তার লগত আমার এটা মত বিনিময় হল আৰু কেনেকা আমার আগন্তুক নির্বাচন সকলের আশীর্বাদ প্রার্থনা কৰিলোঁ। আৰু আপোনালোকে আমার সাংবাদিক বন্ধু সকলকো আমি সকলের সাপোর্ট আর আশীর্বাদ কামনা কৰিছোঁ। আৰু বিশেষকৈ আমার পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিৰ ৰাইজ আমাক দুইবাৰ নির্বাচিত কৰি আমাক আসাম বিধানসভাত পঠাইছে আৰু আমি যিমান চেষ্টা কৰিছোঁ, প্ৰয়াস কৰিছোঁ যাতে আমাৰ কনষ্টিটুৱেঞ্চিৰ ডেভেলপমেণ্ট, আমাৰ জেলাৰ ডেভেলপমেণ্ট, বৰাক উপত্যকাৰ ডেভেলপমেণ্ট বা অসমৰ ডেভেলপমেণ্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে তেখেতে আমাক মন্ত্রিসভা স্থান দিছিলে। 1 বছর কাল আমি মন্ত্রী হিসাবে আমি নির্বাহ কৰিছোঁ আৰু আমি প্ৰয়াস কৰিছোঁ যে গোটেই অসমৰ ৰাইজৰ সেৱা কৰাৰ যে সুযোগ পাইছোঁ আমি যাতে ভালকৈ কাম কৰি যাব পাৰোঁ। তো এতিয়া নিৰ্বাচনসকলে আশীৰ্বাদ কৰিব আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী যাতে আকৌ একবাৰ আমার সকলের আশীর্বাদ লই মুখ্যমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়, তার কারণে মা কামাখ্যার শ্রীচরণত প্রার্থনা করি। কংগ্রেসের যেজন ক্যান্ডিডেট আসলে তার বিরুদ্ধে বহুত অভিযোগ আহিছে, ইতিমধ্যে শুনা গেছে তেখেতৰ বি ফর্মটো কেঞ্চেল হয়েছে, এই সন্দর্ভত আপনি কি ক'ব? মই নাজানো কি আছে। পাথাৰকান্দিৰ ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ ওপৰত আছে, আমাৰ গোটেই জেলাৰ ৰাইজৰ আশীৰ্বাদ আছে, কাৰ্যকৰ্তাসকলে আমাক আশীৰ্বাদ কৰিছে আৰু কংগ্ৰেছৰ কথা কৈ লাভ নাই। এতিয়া কংগ্ৰেছৰ কথা গোটেই অসমৰ ৰাইজে নাভাবে যে কংগ্ৰেছ আছে বুলি, কাৰণ তেওঁলোকৰ দেখিছে নহয় আজিৰ দিনত কংগ্ৰেছে হৈ কথা পাতে, ৰাতি আকৌ ৰিজাইন দিয়ে, বিজেপিত আহি যায় বা বেলেগ দলত গুচি গৈ আছে, কাৰণ কংগ্ৰেছৰ ওপৰত ৰাইজৰ আস্থা নাই। আপুনি মনোনয়ন কেতিয়া দিব, কিমান মানুহ থাকিব? আমি বিজয় মালাকাৰ, আমাৰ সুব্রত ভট্টাচার্য, আমরা 3জনে অহা সোমবার আমরা এটাই মিটিং করলো যে আমরা সোমবারে সকলে একেলগে আমরা ভগবানের প্রার্থনা আশীর্বাদ লই আমরা জেলা ডিসির কার্যালয়ে আমরা তাদের মনোনয়ন দাখিল করি। কিমান মানুহ নমিনেশন জমা দেব? জেলার একজন বিধায়ক নির্দলীয় নির্বাচন লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। দেখা গেছে 3জন বিধায়কের টিকিট কাটা গেছে, 3জনই মানে পুরনো বিজেপি, তার মধ্যে এইটো গোটেই এইটো সার্ভে মানে আমার সার্ভের উপর নির্ভর করে আর সার্ভের উপর ভিত্তি করে মনোনয়ন হয়েছে। আর আমার অলপ খং উঠিব পাৰে, কিন্তু পিছত ঠিক হৈ যাব। আমার একটু বিশ্বাস নিহার রঞ্জন দাস একজন ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা আর ভাল মানুষ। নিহার রঞ্জন দাস নকৰে। আমার যেটো লাগিছে হয়তো বা এতিয়া খঙত আছে, পিছত আবার কার কোন সময় ভগবানে কত রাখে, কত সেৱা কৰাৰ সুযোগ দিয়ে, এইটো ভগৱানৰ শ্ৰীচৰণে এৰি দিব লাগে। কিমান মানুহ হ'ব মতলব লৈ? আশীর্বাদ নেই, মানুষ দেখাই কমিয়ে নাই। আমি গোটেই শ্রীভূমি জেলার রাইজর আশীর্বাদ বিচাৰিছোঁ, আপোনালোকে আশীর্বাদ কৰিব আৰু আমাৰ বিশেষকৈ পাথাৰকান্দিৰ ৰাইজৰ আশীর্বাদ লৈ আমি মনোনয়ন দাখিল কৰিম। क्या लगता है कितने सीट मिलेगा असम में? असम में 95+ सीट भारतीय जनता पार्टी मित्रजोट को मिलेगा, इसमें कोई संदेह की बात नहीं है। और एक बात एकदम क्लियर है, क्रिस्टल क्लियर, दोबारा डॉक्टर हिमंत बिश्व शर्मा जी मुख्यमंत्री बने। দাদা আপনি যেন বললেন আপনাদের